হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের কিষ্কিন্ধা কান্দাম এই সিনেমাটার রিভিউ আমি দেবো। এই সিনেমাটা হচ্ছে একটা মালায়ালাম সিনেমা, যেটা কিন্তু 2 মাস আগে রিলিজ করেছে, কিন্তু ওটিটিতে এই সিনেমাটা রিলিজ করে গেছে এবং হিন্দিতে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের বলি এই সিনেমাটা মানে আমার কেমন লেগেছে। তো তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো তোমাদের বলি যে আমি যদি বলি যে 2024 সালে যদি এটাকে তোমরা বেস্ট সিনেমা বলতে মানে আমি যদি বলতে চাই আমি অবশ্যই বলতে পারি এই সিনেমাটা কিন্তু হতে পারে 2024 সালে কিন্তু বেস্ট সিনেমা। যারা থ্রিলার, যারা সাসপেন্স পছন্দ করো তাদের কিন্তু এই সিনেমাটা মাথা খারাপ করে দেবে, এরকম ধরনের এই সিনেমাটা। তো যারা থ্রিলিং মানে থ্রিলার জাতীয় সিনেমা ধরে তারাও কিন্তু এর এন্ডিংটা তোমরা ধরতে পারবে না, মানে যা ভাবছো তার থেকে কয়েক গুণ ওপরে এই সিনেমাটা, এত ভয়ঙ্কর ভয়ানক সেই সিনেমা। এবং তোমরা কেউ যদি সিনেমাটা এখনো দেখে থাকো, মানে আমি বলছি সিনেমাটা দেখে যদি দৃশ্যম, তোমাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে দৃশ্যমের কথা মনে পড়ে যাবে, কিন্তু দৃশ্যমের থেকেও কিন্তু অনেক ডবল উঁচুতে এই সিনেমাটা মানে চিন্তা করা হয়েছে। এর এন্ডিংটাও মানে মানে ভয়ঙ্কর। তো গল্পটা তোমাদের বলি যে একটা মানে জঙ্গলে প্রচুর বাঁদর রয়েছে এবং কোনো একটা বাঁদরের হাতে কিন্তু একটা বন্দুক রয়েছে এবং নিউজে দেখানো হয় যে বাঁদররা কোনো একটা বাঁদরের হাতে বন্দুক রয়েছে, এরকম নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে। সেই সময় কিন্তু অনেক মানে বন্দুকের গুলি বৃষ্টি শুরু হয় এবং পুলিশরা সেই সময় কিন্তু একটা কঙ্কাল আবিষ্কার করে, যে কঙ্কালটা কিন্তু মানে একটা বাঁদরের, কোনো মানুষের না। তো এখানে কিন্তু অনেকটা দৃশ্যমের সাথে অনেকে মানে মিল পেতে পারো, কিন্তু মানে কি বলবো মানে বিয়ন্ড দ্য ইমাজিনেশন এরকম একটা গল্প আর কি। মানে কোথায় লেভেলে গিয়ে ভাবা, মানে সবকিছু তোমাদের সামনে থাকবে কিন্তু মানে এইটা লাস্টে তোমরা হবে এটা হচ্ছে সামনে ছিল, মানে এরম ধরনের গল্পটা। এবং তোমাদের বলি যে এই যে মানে এবার ওখানে একটা ইলেকশন চলছে এবং বলা হয়েছে যে যাদের যাদের বাড়িতে বন্দুক আছে সবাই বন্দুক কিন্তু জমা দিয়ে দিতে হবে। এবং সবাই যখন বন্দুক জমা দেয় কিন্তু একজনের কাছে কিন্তু বন্দুক মিসিং থাকে, একটা ভদ্রলোকের কাছে বন্দুক মিসিং থাকে এবং সেই বন্দুকটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। এবার বলা হয় যে বন্দুকটা খুঁজে পাওয়া না যাওয়ার সেটা কি কমপ্লেন করা হয়েছিল, কিন্তু কমপ্লেন তখন করা হয়নি, কারণ তখন ওই বাড়িতে বিয়ে চলছিল এবং নতুন যে বউ আছে সে আবার আবিষ্কার করে একটা উঁচু গাছের অনেক ওপরে কিন্তু একটা রেডিও রয়েছে, কিন্তু সেই গাছে কিন্তু অত উপরে কিন্তু মানুষ কিন্তু উঠতে পারে না। তাহলে এই মানে রেডিওটা ওখানে গাছের ওখানে গেল কি করে? এবার হচ্ছে যে ভদ্রলোকের এই বন্দুকটা, সেই ভদ্রলোকের একটা প্রবলেম আছে যে তার সাথে কিন্তু অতীতের কি খুব একটা কানেক্ট আছে, কিন্তু বর্তমানে সে কিন্তু একদম এমন একটা পেশেন্ট যার কিন্তু ওই মানে কিছু মনে থাকে না, মানে কিছুক্ষণ পরের ঘটনা মানে হয়ে গেলে আগের ঘটনা ভুলে যায়, এরকম টাইপের, সে নিজের নামও ভুলে যায়, এরকম এক ঘটনা। এবার তোমাদের যে ছেলের কথা বলি, মানে হিরো যে সে মানে এই ওয়াইফের যে হাজবেন্ড মানে এই বয়স্ক ভদ্রলোকের যে ছেলে, তার কিন্তু এটা সেকেন্ড ম্যারেজ। ফার্স্ট ম্যারেজ হচ্ছে যার মানে যে বউ সে কিন্তু অসুস্থতাতে মারা গেছে এবং শুধু কিন্তু এই বাড়িতে মানে বন্ধুকি মিসিং না, এই বাড়িতে কিন্তু ওই ছেলেও মিসিং, মানে ভদ্রলোকের নাতিও মিসিং কিন্তু। এবং নাতি মানে বহু বছর ধরে মিসিং, সে বেঁচে আছে না মরে গেছে সেটা কিন্তু কেউ জানে না। এবার তোমরা মানে এবার কি হবে সেটার জন্য তো অবশ্যই এন্ডিংটা তোমাদের দেখতে হবে। এবং তারপর আসে এমন একটা রাত, যে রাতে কিন্তু মানে দেখা যাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে দূরে একটা আগুন জ্বলছে এবং যখন জানা যাচ্ছে সেই আগুনে কিন্তু সেই বয়স্ক লোকটা সে আগুনে কিছু পোড়াচ্ছে, মানে এমন কি মানে সত্য আছে যে মানে যে 1 ঘন্টা বাদ নিজের নাম পর্যন্ত ভুলে যায় সেই ভদ্রলোক কিছু একটা জিনিস পোড়াচ্ছে। তো মানে যখন তোমরা ক্লাইম্যাক্স মানে প্রথম দেখো 1 ঘন্টা 55 মিনিট যখন তোমরা সিনেমাটা যা দেখেছো, লাস্টের কিন্তু যে 5-10 মিনিটে মানে তোমাদের পুরো বোকা, মানে আমাদের পুরো বোকা বানিয়ে দেওয়ার মধ্যে সিনেমাটা, মানে মানে একটা বিভৎস ভয়ঙ্কর ধরনের মানে দারুণ সিনেমা। অবশ্যই যারা দেখোনি অবশ্যই কিন্তু এটা কিন্তু তোমরা হটস্টারে পেয়ে যাবে, হটস্টারে কিন্তু হিন্দি ভার্সনটাতে আছে, তোমরা অবশ্যই কিন্তু সিনেমাটা দেখে নাও এবং সিনেমাটা রিয়েলি কিন্তু খুব ভালো। তো এখনকার মতো এইটুকুই, আর যারা দেখেছে তারা কিন্তু এটা অবশ্যই কমেন্ট করবে। তো যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখনকার মতো টাটা।